আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের ঢাকায় আসতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে জাতীয় পার্টি। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন উত্তাল। এই ঘটনার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জোরালো হওয়ায় এক নজিরবিহীন রাজনৈতিক সংকটের মেঘ ঘনিয়ে উঠেছে। এই চরম উত্তেজনার মধ্যেই পাল্টা কঠোর অবস্থান নিয়েছে হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দলটি। দেশজুড়ে ছড়িয়ে থাকা নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে এবং প্রয়োজনে ঢাকায় সমবেত হওয়ার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তার এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এটিকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি জাপার এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসেবেই দেখা হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার পর বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জাপার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ করা হয় দলটি আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনকে বৈধতা দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করেছে এবং এখন সহিংসার পথ বেছে নিচ্ছে। এই সাঁড়াশি চাপের মুখেই গত ৩১ আগস্ট সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয় সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। ক্ষুব্ধ ও দৃঢ় কণ্ঠে তিনি জানান, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি তোলা হচ্ছে তার কোনো আইনি ভিত্তি নেই। তিনি বলেন, আমরা কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদী কোনো কাজ করিনি। আমাদের কার্যক্রম নিষিদ্ধ করার কোনো আইনগত দাবি উঠতে পারে না। তবে তার বক্তব্যের সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি ছিল দেশব্যাপী দলের নেতাকর্মীদের প্রতি তার সরাসরি বার্তা। তিনি বলেন, আপনারা জাতীয় পার্টির নেতাকর্মীরা সারা বাংলাদেশে সদা প্রস্তুত থাকবেন। আমাদের ওপর যদি কোনো আঘাত আসে আমাদেরকে সেটার জবাব দিতে হবে। এখানেই থেমে না থেকে তিনি আরও যোগ করেন, নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে, প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। এই একটি বাক্যই জাতীয় পার্টির ভবিষ্যৎ কর্মপন্থা এবং কঠোর অবস্থানের জান দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি দেশব্যাপী নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি সুস্পষ্ট পরিকল্পনা। যদি সরকার বা নির্বাচন কমিশন দলটিকে নিষিদ্ধ করার মতো কোনো চূড়ান্ত পদক্ষেপ নেয় তাহলে জাপা যে বসে থাকবে না তার স্পষ্ট ইঙ্গিত এটি। ঢাকাকে কেন্দ্র করে একটি বড় ধরনের জমায়েত বা আন্দোলনের মাধ্যমে দলটি নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা এবং শক্তি জানান দিতে চাইছে। বিশ্লেষকদের মতে পাটোয়ারির বক্তব্যে দুটি দিক রয়েছে। প্রথমত, এটি দলের তৃণমূলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার একটি কৌশল। দেশব্যাপী ছড়িয়ে থাকা কর্মীদের তিনি বার্তা দিচ্ছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত এবং তাদের ভূমিকার ওপর আস্থা রাখে। দ্বিতীয়ত, এটি সরকার এবং চাপ সৃষ্টিকারী অন্য দলগুলোর প্রতি একটি বার্তা। এর মাধ্যমে জাপা বোঝাতে চাইছে যে তাদের কোণঠাসা করার চেষ্টা করা হলে তার ফল ভালো হবে না এবং দলটি প্রয়োজনে রাজপথের আন্দোলনে নামতে বাধ্য হবে। ইতোমধ্যে এই ঘোষণার পর জাপার বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে অভ্যন্তরীণ যোগাযোগ বেড়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে এবং কেন্দ্রের নির্দেশের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পার্টি এখন অস্তিত্বের সংকটে, আর সেই সংকট মোকাবেলায় দলটি যে দেশব্যাপী শক্তি সঞ্চয় করে রাজধানীতে একটি বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে তা এখন স্পষ্ট। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সরকার কী পদক্ষেপ গ্রহণ করে এবং জাতীয় পার্টি তার হুঁশিয়ারি কতটা বাস্তবায়ন করে তার ওপরই নির্ভর করছে দেশের রাজনৈতিক ভবিষ্যতের গতিপথ।